আমরা লাস্ট ক্লাসে কিছু ফর্মুলা দেখেছিলাম, ফাংশন গুলো কিভাবে ব্যবহার করে এবং ক্যালকুলেশন কিভাবে করে, এই রিলেটেড আমরা কিছু আইডিয়া নিয়েছিলাম। ওকে, আজকে মূলত আমরা চেষ্টা করব একটা আচ্ছা ফাইলটা দেখে নেওয়া উচিত। আচ্ছা, যাই হোক, আমরা একটা কোম্পানি সম্পর্কে একটা ক্যালকুলেশন করি, শর্ট কিছু ক্যালকুলেশন। হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। আচ্ছা, তো আমরা একটা যখন কোম্পানি রিলেটেড বা আমরা যখন ফ্রিল্যান্সিং করি তখন সুবিধা হয় যে আমরা যদি কোনো একটা নিশ বেস কাজ করি, মানে হচ্ছে আমরা যদি কোনো একটা ক্যাটাগরি বেস কাজ করি তাহলে এটা আমরা বায়ারকে দেখাইতে পারি। ওকে, আর মিক্সড কাজ না করে, মানে এলোমেলো ডাটা না দিয়ে আমরা যদি রিলেভেন্ট ডেটা দিই, হ্যাঁ, যেগুলো দেখে হয়তো মনে হবে যে হ্যাঁ এগুলো রিয়েল ডেটা, এরকম যদি ডেটা দিয়ে আমরা কাজ করি তাহলে সুবিধা হচ্ছে আমরা এই কাজগুলো বায়ারকে দেখাইতে পারি এবং বায়ার সহজে ট্রাস্ট করবে যে হ্যাঁ এগুলো হয়তো আমরা রিয়েল লাইফ কাজ করেছি। ওকে, যার জন্য আমাদের কাজ সহজে দেবে, এরকম একটা সুবিধা পাওয়া যায়, যার জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে কোনো একটা নিশ পেজ বা কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরি পেজ ডেটাগুলো তৈরি করব, যাতে করে আমাদের এই ডেটাগুলো আমরা পুনর্ব্যবহার করতে পারি। আচ্ছা, এর জন্য আমরা একটা ক্যাটাগরি, যেমন আমরা ফুড পান্ডার কোন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি বা কোনো একটা ই কমার্স কোম্পানি বেজ আমরা কাজ করতে পারি। হ্যাঁ, তো এই রিলেটেড ডেটা নেওয়ার জন্য আমি মনে করি যে হয়তো ফুড পান্ডা নেই, যদি ফুড পান্ডা নেই তাহলে তারা কি কি নিয়ে কাজ করে। হ্যাঁ, তারা যে ফুড ডেলিভারি দিচ্ছে, পাশাপাশি তাদের গ্রোসারি আইটেম আছে। ওকে, গ্রোসারি আইটেম গুলো আছে। সো আমরা দুই ধরনের আইটেম পাচ্ছি, একটা হচ্ছে গ্রোসারি রিলেটেড আইটেম এবং আরেকটা হচ্ছে ফুড রিলেটেড। ওকে, তো আমরা তাদের মাঝে যে কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরি নিয়ে কাজ করি। তো আমরা প্রথম চেষ্টা করছি হয়তো ফুড রিলেটেড কাজ করছি। ওকে, যদি ফুড রিলেটেড কাজ করি তাহলে আমাদের কি কি লাগছে, আমাদের এখানে কি থাকছে, ফুড পান্ডা অ্যাপ গুলো বা তাদের এই কোম্পানিটা যেভাবে তাদের ডেটাগুলো কালেক্ট হয়, যেমন কাস্টমাররা ফুড পান্ডা অ্যাপ ব্যবহার করে হয়তো অর্ডার করছে, হ্যাঁ, কোনো রেস্টুরেন্ট থেকে ফুড অর্ডার করছে, তার মানে এখানে কাস্টমার নেম থাকতে পারে। ওকে, তারপর ডিটেইলসে গেলে কাস্টমার ডিটেইলস গুলো থাকবে, অর্থাৎ তাদের লোকেশন গুলো থাকতে পারে। তারপর যে রেস্টুরেন্ট থেকে অর্ডার করছে সেই রেস্টুরেন্টের ইনফরমেশন থাকতে পারে, যেখানে ফুড থাকবে এবং ফুডের প্রাইস গুলো থাকবে, কোয়ান্টিটি থাকবে, কতটা ফুড অর্ডার দিচ্ছে। ওকে, এবং এগুলোর প্রাইস থাকছে। এছাড়াও অনেক সময় দেখে থাকি বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট দেওয়া হয় বা এরকম অনেক তথ্য থাকে। ওকে, সো যাই হোক, এই রিলেটেড একটা ক্যালকুলেশন যদি করতে চাই তাহলে আমাদের ডেটাগুলো সর্ট করা আমরা বুঝে যাব। যেমন আমি এখান থেকে চাচ্ছি কাস্টমার নেম লিখবো। ওকে, কাস্টমার নেম ট্যাব প্রেস করে পরের সেলে আসলাম, এখানে চাচ্ছি যে ফুড গুলো থাকছে সেই ফুডের নেম গুলো লিখবো। আমি লিখছি আচ্ছা ফুড নেম, এরপর প্রাইস গুলো লিখবো। ওকে, ফুডের প্রাইস গুলো, প্রাইস লিখলাম। এরপর কাস্টমার হয়তো কোনো একটা ফুড কতটা অর্ডার দিচ্ছে, ওকে, এইটা লিখতে হচ্ছে। সো কোয়ান্টিটি লিখলাম। আচ্ছা, কোয়ান্টিটির পর আমরা হয়তোবা, আচ্ছা মনে করি কোনো একটা কাস্টমার কোনো একটা ফুড অর্ডার দিয়েছে, হয়তো একটা দিতে পারে বা একাধিক দিতে পারে, যার একটা নির্দিষ্ট প্রাইস থাকবে। যদি একটা প্রাইস মানে একটার মূল্য 10 টাকা হয় তাহলে 2টা বা 5টা অর্ডার দিলে অবশ্যই 5 গুণ বা 2 গুণ বেশি মূল্য হবে। সো এখানে আমরা সাব টোটাল রাখছি। আচ্ছা, আমরা কি প্রাইস রাখবো, সরি ডিসকাউন্ট রাখবো? আচ্ছা, একটু মাইক্রোফোন গুলো অন করবেন। হ্যাঁ, জি। আচ্ছা, তাহলে মনে করি হয়তো বিকাশ পেমেন্ট করছি, যেখানে হয়তো তাদের ডিসকাউন্ট গুলো থাকবে। এখন ডিসকাউন্ট কত পার্সেন্ট রাখবো? 5% করে নাকি, আমি ঠিক আইডিয়া নাই। আচ্ছা, যাই হোক, আমরা দিলাম 5% অথবা অনেক সময় দেখা যায় 15% বা এরকম কোনো একটা কিছু ডিসকাউন্ট তারা দিয়ে থাকে, যেটাই দিক আমরা একটা হয়তো ডিসকাউন্ট বোঝার জন্য অপশন রাখলাম। ওকে,
এরপর আরো কিছু রাখতে পারি, কাস্টমারের লোকেশন চাইলে রাখতে পারি, আমরা যে রেস্টুরেন্ট থেকে অর্ডার করছে সেই রেস্টুরেন্ট রাখতে পারি, তাদের আহ, তাদের যে লোকেশন সেগুলো রাখতে পারি। ওকে, সো এখানে আমি কাস্টমারের লোকেশনও রাখতে চাচ্ছি। সো আমার এখানে আমি চাচ্ছি কাস্টমার নেমের পরে আমার এখানে একটা কলাম থাকবে যেখানে আমার কাস্টমারের লোকেশন থাকবে। ওকে, সো আমি এখান থেকে কি করতে পারি, এর ফুড নেম মানে বি কলামের বামে আরেকটা কলাম প্রয়োজন, তাহলে বি কলামের ওপরে রাইট ক্লিক করব, বি এখানে না। ওকে, আমি এগুলোতে করব না, এগুলোতে না করে ভালো হবে আমরা যদি বি কলামের ওপরে রাইট ক্লিক করি দেন ইনসার্টে ক্লিক করি। ওকে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আমি এখানে এসে লিখছি কাস্টমার লোকেশন, কাস্টমার লোকেশন বা অ্যাড্রেস। এরপর তারা ডিসকাউন্ট, এইটা ফুডগুলো অবশ্যই কোনো একটা নির্ধারিত রেস্টুরেন্ট থেকে দিবে। সো আমি এখানে রেস্টুরেন্ট নেম লিখলাম, রেস্টুরেন্ট নেম। আচ্ছা, দেন তাদের লোকেশন গুলো রাখতে পারি, রেস্টুরেন্ট লোকেশন। ওকে, এরপর যেহেতু ডিসকাউন্ট দিচ্ছি আমরা, আর তেমন কিছু ডেটা আমরা না রাখি, যেহেতু এখানে ডিসকাউন্ট দিচ্ছি, একজন কাস্টমার যদি মিরপুর থেকে বা ধানমন্ডি থেকে একটা ফুড অর্ডার করে যেটার হয়তো প্রাইস 100 টাকা, যদি 3টা অর্ডার করে বা একটা অর্ডার করে তাহলে তার প্রাইসটা এখানে 1 গুণ বা 3 গুণ হবে। দেন সে তো ডিসকাউন্ট পাবে 15% যেহেতু রেখেছি, সো সে এই ফুডের উপরে 15% ডিসকাউন্ট পাবে। ডিসকাউন্টটা কি আসলে, যে তার যত টাকা বিল হবে তার উপরে সে ডিসকাউন্ট পাবে, সো তাকে কিন্তু এখন কম পে করতে হচ্ছে, অর্থাৎ আগের যে টাকা বিল হয়েছিল তা পে করতে হচ্ছে না, তার থেকে যত টাকা ডিসকাউন্ট পাচ্ছে তত টাকা কম দিতে হচ্ছে। সো আমাদের এখন তাকে কাস্টমারকে পে করতে হবে কত, এখানে রেখে দেয় টোটাল। ওকে, এটা হচ্ছে যত টাকা পে করবে কাস্টমার ডিসকাউন্ট বাদ দিয়ে। ওকে, সো রেখে দিলাম। এছাড়াও আমরা আরেকটা অপশন রাখতে পারি, আমরা ডেলিভারি, অনেক সময় যেহেতু এগুলো হোম ডেলিভারি হয়ে থাকে ফুডগুলো, তো দেখা যায় যে তাদের একটা ডেলিভারি ফি থাকে, হ্যাঁ ডেলিভারি কস্ট থাকে। সো আপনার ডেলিভারি চার্জ একটা অপশন রাখতে পারি, রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করলাম, নতুন একটা কলাম নিলাম যেখান থেকে আমরা একটা রাখছি ডেলিভারি চার্জ। ওকে, এবার এখানে ডেলিভারি চার্জ রাখছি, তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন কি হবে, কাস্টমার তার নিজের লোকেশনে নিজের অ্যাড্রেসে একটা ফুড, 3টা ফুড অর্ডার করছে যার প্রতিটা প্রাইস 100 টাকা। সো বললাম 3টা যার মূল্য হবে 300 টাকা, ডিসকাউন্ট যদি 15% পেয়ে থাকে তাহলে 35 টাকা সে ডিসকাউন্ট পাবে। দেন এখানে সে কোনো একটা রেস্টুরেন্ট থেকে নেবে, ফুড অর্ডার করেছে যেটার লোকেশন এখানে থাকবে, এবং এই লোকেশন থেকে, রেস্টুরেন্টের লোকেশন থেকে কাস্টমারের লোকেশনের দূরত্বের উপর ডিপেন্ড করে একটা চার্জ এখানে দিতে হবে, ডেলিভারি চার্জ। দেন সেই ডেলিভারি চার্জ যুক্ত হবে এই সাব টোটালের সঙ্গে, এবং সাব টোটাল থেকে মাইনাস হবে হচ্ছে ডিসকাউন্ট, সেই যেটা ডিসকাউন্ট হয়েছে, দেন সেইটা টোটালে রাখবে। ওকে, এরকম একটা কিছু তৈরি করতে যাচ্ছি। আচ্ছা, আমি একটু সুন্দর পরিবর্তন করে নিব। সো যেহেতু সম্পূর্ণ টেক্সট গুলো দেখতে পাচ্ছি না, আমি এই কলামের বর্ডারে ডাবল ক্লিক করে স্পেস তৈরি করে দিচ্ছি। ওকে, রেখে দিলাম। এবার সবগুলো লেখা দেখা যাচ্ছে, আমি সবগুলো সিলেক্ট করে অ্যালাইন সেন্টার বোল্ড করলাম। এবার আমরা এখানে ডেটা গুলো রাখতে পারি। এখন একটু প্রত্যেকে মাইক্রোফোন গুলো অন করবেন, হ্যাঁ প্রত্যেকে মাইক্রোফোন গুলো অন করে আমাকে কিছু ফুডের নাম বলবেন। ওকে, এবং কিছু কাস্টমার নেম র্যান্ডম এক একজন এক একটা বলবেন। ওকে, এবং কিছু অ্যাড্রেস বলবেন যাতে করে আমরা এই পুরোটা দ্রুত ফিল আপ করতে পারি। ঠিক আছে, আচ্ছা কাস্টমার নেম বলেন একটা করে। আচ্ছা রিফাত, ওকে, আচ্ছা রিফাত। দেন অ্যাড্রেস একটা রেস্টুরেন্ট থেকে র্যান্ডম একটা, হ্যাঁ আমি, হ্যাঁ পিৎজা দিলাম, যার প্রাইস একটা আমরা আনুমানিক একটা প্রাইস দিই হয়তো 450, ফ্যামিলি সাইজ একটা হয়তো, 500। হ্যাঁ এরকম কিছু একটা। আচ্ছা, দেন একটা অর্ডার করেছে, তাহলে সাব টোটাল বের করব আমরা। ওকে,
এইটা রেস্টুরেন্টের একটা নাম দিই, একটা রেস্টুরেন্টের নাম যেটা মনে আসবে এটাই দিই, সমস্যা না। আচ্ছা, এই যে এমন নেম গুলো দেবো, হ্যাঁ, লোকেশন গুলোতে এমন নেম দেবো ডিরেক্ট একদম, যে নেম গুলো গুগলে সার্চ করলে এক্সাক্ট লোকেশন পাবো না সেগুলো না দিই, চার্জ দিয়ে দিই, হ্যাঁ, যে ডেলিভারি চার্জ আসলে সামঞ্জস্য করবো এরকম একটা আমরা ডেলিভারি চার্জ দিতে পারি। মুগদা থেকে ডেলিভারি চার্জ মনে করি কত, 45 টাকা বা এরকম, তাই না? AFNN NEN NEN, NAN আচ্ছা NAN, ওকে। ধানমন্ডি 4 ধানমন্ডি, আচ্ছা শুধু ধানমন্ডি দিয়ে রাখো, ওকে। দেন মানে বিফ বার্গার ওকে, বিফ বার্গার প্রাইস 260 260। কতটা অর্ডার দিচ্ছেন? দুইটা। দুইটা। আমরা সাবটোটালটা হচ্ছে কি স্যার? সাবটোটাল এটা গুণ করবো, হ্যাঁ, মানে একটার মূল্য যদি 260 হয় তাহলে দুইটার মূল্য কত, এই আর কি, এটা একটু পর করছি। আচ্ছা, এরপর রেস্টুরেন্ট নেম, কোথা থেকে অর্ডার দিচ্ছেন? বার্গার কিং বাংলাদেশ। বার্গার কিং বিডি, ওকে। এটা লোকেশন কি হতে পারে? এটা হচ্ছে ধানমন্ডিতেই। ওকে, তাহলে তোমার ডেলিভারি চার্জ কম হবে, কত দেব? 35 সর্বনিম্ন নাকি, এমন একটা? হ্যাঁ এমন হবে। ওকে, ঠিক আছে। নেক্সট আরেকজন বলবেন। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। এখন আমরা এখানে কিছু ডেটা রেডি করলাম, এগুলো কিন্তু রিয়েল ডেটা। আপনারা যখন কাজ করবেন তখন মোটামুটি ভাবে 50টা ডেটা রাখবেন যাতে করে বায়ারকে দেখাইতে পারেন, ওকে। আমরা এখানে অল্প ডেটা রাখলাম কিছু কাজ করার জন্য। সো আপনারা যখন এই ডেটাগুলো রাখবেন অবশ্যই চেষ্টা করবেন রিলেভেন্ট ডেটা রাখা, যাতে করে দেখে মনে হয় যে হ্যাঁ রিয়েল ডেটা, ওকে, যাতে বায়ার দেখে আসলে রিয়েল ডেটা মনে করে, ওকে। সে যদি কোনো একটা লিখে সার্চ দেয় তাহলে এই নামে যাতে কিছু খুঁজে পায়, এরকম একটা বিষয়, ওকে। আচ্ছা, দেন আমরা এখান থেকে সাবটোটাল করবো। সাবটোটালটা কি ছিল আমরা একটু দেখে নিই। রিফাত নামক কাস্টমার যিনি মুগদায় থাকে, পিৎজা অর্ডার করেছে একটা, যার প্রতিটার মূল্য ফ্যামিলি সাইজ পিৎজা 550 টাকা। সো তাকে এখন কত টাকা দিতে হবে? অবশ্যই 550 টাকা। যদি এখানে সে দুইটা অর্ডার করতো তাহলে কত দিতে হতো? অবশ্যই 1100 টাকা, ওকে। সো এটা কিভাবে পাচ্ছি আমরা? গুণ করে, কারণ একটা পিৎজার মূল্য 550 হলে দুইটার মূল্য গুণ করতে হচ্ছে। সো গুণ করার জন্য আমরা গতদিন দেখেছিলাম ক্যালকুলেশন কিভাবে করতে হয়, ইকুয়াল সাইন দিতে হয়। দেন আমরা এখানে ক্লিক করব অথবা এটার সেল নেম লিখে দেব। এটা হচ্ছে ডি কলামের 2 নাম্বার রোতে অবস্থিত, তাহলে এর নেম হচ্ছে D2। D2 লিখলাম, দেখতে পাচ্ছি এটা অলরেডি সিলেক্ট হয়েছে। দেন এর সাথে গুণ হবে কি, যতটা ক্রয় করেছে পিৎজা, ওকে। সো অর্ডার করেছে, এটাতে আমরা ক্লিক করলো, এর সেল নেমটা চলে আসবে, ওকে। E2, ই কলামের 2 নাম্বার রোতে অবস্থিত। এবার এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছি 1100 টাকা চলে আসে, ওকে। আমরা যদি অন করে দিই যে একটা অর্ডার করেছে তাহলে 550 টাকা, যদি সে 5টা করে তাহলে সেই অনুপাতে আমাদের গুণফলটা চলে আসে, ওকে। আমরা অন রেখে দিলাম। আমি আরেকবার বলছি, ইকুয়াল সাইন দেব। দেন আমরা এটা যেহেতু রিফাত নামক কাস্টমার যিনি মুগদায় থাকে, পিৎজা অর্ডার করেছে একটা, যার প্রতিটার মূল্য 550 টাকা, কত হবে? এইটা গুণন এটা। দেন ইন্টারপ্রেস করলাম, দেখতে পাচ্ছি 550 টাকা। একই ভাবে আমাদের এইটা করতে হচ্ছে, যেমন একটি আগের অবস্থায় আসি, এটাও ডিলিট করে দিলাম, ইকুয়াল সাইন দিলাম। আমাদের এটা গুণ করে এখানে রাখবো,
ওকে, তাহলে এইটা গুণন কোয়ান্টিটি, ওকে, এন্টার প্রেস করলাম, গুণফল চলে আসছে। এবার আমরা কি করব, রাইট বটম কর্নারে কার্সর রাখলে যে প্লাস হোয়াইট কালারের ফিল, হোয়াইট কালার প্লাস সাইনের পরিবর্তে রাইট বটম কর্নারে রাখলে ব্ল্যাক কালারের ফিল কালার একটা প্লাস সাইন শো করছে, যেটাকে আমরা ফিল হ্যান্ডেলার বলছিলাম। সো এই অবস্থায় আমরা যদি ক্লিক করে ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি এবং ছেড়ে দিই, দেখতে পাবো সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, জাস্ট সবগুলোতে অ্যাপ্লাই করলাম। এবার আমরা চাচ্ছি ডিসকাউন্ট দেব। ডিসকাউন্ট দিতে চাইলে আমরা কি করতে পারি, আমরা এখানে এসে ডিসকাউন্টটা শুধু কোথায় দেব, তার যত টাকা বিল হবে তার উপরে, তাই না? সো তার যদি বিল হয় 100 টাকা, সে ডিসকাউন্ট পাবে 15 টাকা। আমি বোঝার জন্য এখানে 100 করে দিলাম। ওকে, আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে তার বিল হয়েছে 100 টাকা, তাহলে 100 টাকা তার বিল হলে এখানে সে ডিসকাউন্ট পাবে 15 টাকা। 15 টাকা তাকে কম দিতে হবে। ওকে, অর্থাৎ রিফাত কাস্টমারকে 15 টাকা কম পে করতে হচ্ছে। তাহলে কি করব, ইকুয়াল সাইন দেব, তার যত টাকা বিল তার উপরে সে ডিসকাউন্ট পাবে, এটার উপরে দেন সিলেক্ট করলাম, এটা হচ্ছে F2, সো F2 লিখলাম, গুণন কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে, 15%, সো 15%। ওকে, দেখতে পাচ্ছি সে 15 টাকা ডিসকাউন্ট পাচ্ছে। ওকে, এখন যদি এটা আগের মূল্য রেখে দিই 550, দেখতে পাচ্ছি সে 82.5 টাকা ডিসকাউন্ট পাচ্ছে। ওকে, তার এই কস্টের মাঝে সে এই টাকাটা ডিসকাউন্ট পাচ্ছে। আমি আরেকবার বলছি বোঝার জন্য, আচ্ছা এমনই রেখে দিই। আমরা চাচ্ছি তাকে সে পেমেন্ট করলে তাকে 15% ডিসকাউন্ট দেবো। তাহলে কি করতে পারি, তার যে কস্ট হবে তার উপরে সে 15% পাবে, তাহলে ইকুয়াল সাইন দিব। দেন তার সাব টোটাল, তার যত টাকা কস্ট হয়েছে সেটা গুণন কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চাই, আমরা চাচ্ছি 15% দিলাম, এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছি সে 15% এত টাকা ডিসকাউন্ট পাচ্ছে। ওকে, যদি সে 100 টাকা কোনো প্রোডাক্ট কিনতো তাহলে সে 15 টাকা ডিসকাউন্ট পেত, যদি 200 টাকার প্রোডাক্ট কিনতো সে 30 টাকা ডিসকাউন্ট পেত, যদি সে 500 টাকা প্রোডাক্ট কিনতো সে 75 টাকা ডিসকাউন্ট পেত, যদি সে 550 টাকা প্রোডাক্ট ক্রয় করে বা তার বিল আসে তাহলে সে 82.5 টাকা ডিসকাউন্ট পাচ্ছে। ওকে, এবার আমরা চাচ্ছি করে দিচ্ছি, এই সেম কাজ করার পরিবর্তে আমরা এর আগে যেভাবে অ্যাপ্লাই করলাম সেভাবে করতে পারি। রাইট বটম কর্নারে কার্সর রেখে ডাবল ক্লিক। এবার আমরা ডেলিভারি চার্জের দিকে আসি। আমরা চাচ্ছি যে দাদা যেহেতু হোম ডেলিভারি নিচ্ছে, সো এই হোম ডেলিভারি একটা ফি রাখা হয়, কোম্পানি একটা হোম ডেলিভারি চার্জ রাখছে। যেহেতু হোম ডেলিভারি চার্জ রাখা হয়, সো এখানে সেই চার্জগুলো এক্সট্রা অ্যাড করতে হবে। তাহলে কাস্টমারকে কত টাকা পে করতে হবে দেখি। রিফাত নামক কাস্টমার যিনি মুম্বাইয়ে থাকেন, একটা পিৎজা অর্ডার করেছে যার প্রতিটার মূল্য 550 টাকা, সো তাকে পে করতে হবে 550 টাকা। সেখানে সে ডিসকাউন্ট পেয়েছে 82.5 টাকা। এগুলো ছিল ফিশ অ্যান্ড কো রেস্টুরেন্ট থেকে, যার লোকেশন হচ্ছে গুলশানে, এবং এটা হোম ডেলিভারি নেওয়ার জন্য তাকে এক্সট্রা ফি দিতে হচ্ছে, হোম ডেলিভারি চার্জ দিতে হচ্ছে 70 টাকা। সো আমরা বুঝতে পারছি যে তার যত টাকা বিল ছিল সেখান থেকে ডিসকাউন্টটা মাইনাস হবে, কারণ ডিসকাউন্টটা তাকে আর পে করতে হচ্ছে না, এটা কম পে করতে হচ্ছে। এবং তার সাথে যুক্ত হবে কি ডেলিভারি চার্জ, যেহেতু সে হোম ডেলিভারি নিচ্ছে। ওকে, তাহলে তাকে আর কত টাকা পে করতে হবে, ইকুয়াল সাইন, তার প্রথমে বিল ছিল এটা, তার সাথে মাইনাস হচ্ছে মাইনাস এটা, অর্থাৎ যত টাকা সে ডিসকাউন্ট পেয়েছে, তার সাথে যুক্ত হচ্ছে প্লাস ডেলিভারি চার্জ, যেহেতু হোম ডেলিভারি নিচ্ছে। দেন এন্টারপ্রাইজ, দেখতে পাচ্ছি আমাদের রিফাত নামক কাস্টমারকে এখন পে করতে হবে। ওকে, এটা পে করতে হচ্ছে, সো 537.5 টাকা। ওকে, তো আমরা চাচ্ছি আসলে দশমিক গুলো থাকবে না, আমরা যেহেতু সচরাচর দশমিক নিয়ে কাজ করি না, সো চাচ্ছি যে দশমিক গুলো রাখবো না, শুধু পূর্ণ সংখ্যা গুলো থাকবে। হ্যাঁ, আর যদি চাই তাহলে রাখতে পারি। তো আমি চাচ্ছি সচরাচর যেহেতু দশমিক নিয়ে আমরা ক্যালকুলেশন করি না, সো এটাকে অ্যাভয়েড করতে। তাহলে কি করবো, এই সম্পূর্ণ গুলো ড্র্যাগ করে সিলেক্ট করলাম। ওকে, সম্পূর্ণ অংশ ড্র্যাগ করে সিলেক্ট করলাম। তারপর এখানে ডিক্রিজ ডেসিমাল একটা অপশন পাচ্ছি, এখানে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের এই দশমিকটা রিমুভ হয়েছে, এবার শুধু পূর্ণ সংখ্যা। এর আগে এখানে ছিল 82.5, এবার দেখতে পাচ্ছি 83 হয়েছে।
ওকে, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসি। ওকে, এই সম্পূর্ণ অংশ সিলেক্ট করবো। আমি যদি দশমিক বৃদ্ধি করতে চাই, যে এটা আসলে 1 ঘর দশমিক পর্যন্ত আসে, 2 ঘর পর্যন্ত আসে, হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে। সো আমরা যদি চাই যে আরো বৃদ্ধি করব, তাহলে কি করতে পারি, এখানে ইনক্রিজ ডেসিমাল একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে 2 ঘর পর্যন্ত আসবে, 3 ঘর, 4 ঘর, এভাবে আমরা যতগুলো দশমিক ডিজিট প্রয়োজন হয় ততগুলো বৃদ্ধি করতে পারি। আমরা চাচ্ছি দশমিক গুলো থাকবে না, সো আমরা সিলেক্ট করার পর এখান থেকে ডিক্রিজ ডেসিমালে ক্লিক করলে দেখতে পাবো এগুলো রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, আমরা রিমুভ করলাম। ঠিক আছে, এখন শুধু নরমাল ডিজিট। এর আগে আমরা এখানে দেখেছিলাম বিল ছিল অন, আচ্ছা এখানে 113 শো করছে, এর আগে ছিল মেবি অন 15, সরি 112.5 মেবি ছিল, হ্যাঁ 12 ছিল না, হ্যাঁ আচ্ছা 12.5 মেবি ছিল, হ্যাঁ। আর এখন দেখতে পাচ্ছি একটু মানে 50 পয়সা বৃদ্ধি হয়েছে, কারণ আমরা জানি যে যদি দশমিকের রুলস অনুযায়ী, ম্যাথমেটিক্স এর ফর্মুলা অনুযায়ী, যদি দশমিককে বাদ দিই, দিতে গিয়ে দেখি কোন সংখ্যা, দশমিকের সংখ্যা যদি 0.5 বা তার থেকে বেশি হয়, তাহলে সেইটা দশমিক রিমুভ করতে গেলে 1 বৃদ্ধি পায়। ওকে, সো এখানে সেইটাই শো করছে। আবার দশমিক ফিরে নিয়ে আসলে আগের অবস্থায় আসবে। আচ্ছা যাই হোক, আমরা চাচ্ছি এই ক্যালকুলেশন টোটালটা এগুলোতেও অ্যাপ্লাই হবে। তাহলে কি করব, আমাদের এখানেও সেম ফর্মুলা হবে, সাব টোটাল, তার সাথে মাইনাস হচ্ছে ডিসকাউন্ট, তার সাথে প্লাস হচ্ছে ডেলিভারি চার্জ। সো আমরা ইকুয়াল সাইন দিলাম, সাব টোটাল মাইনাস সে যত টাকা ডিসকাউন্ট পেয়েছে প্লাস তার ডেলিভারি চার্জ, দেন এন্টার প্রেস করে তার রেজাল্ট আসে। সো আমরা এভাবে না করে জাস্ট একটা করব, একটা করে রাইট বটন কর্নারে কার্সর রেখে যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি সম্পূর্ণগুলোতে আমাদের এই কস্টটা ক্যালকুলেট হয়েছে। এখন যদি চাই যে আমাদের এই 1 ঘর দশমিক আমরা রাখবো না, তাহলে সবগুলো সিলেক্ট করার পর আবারও ডিক্রিজ ডেসিমালে ক্লিক করলে দশমিক পার্সেন্টটা রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এইভাবে এই ক্যালকুলেশন গুলো, সিম্পল ক্যালকুলেশন গুলো করতে পারি। কোম্পানির যে ট্রানজেকশন গুলো হয় এবং তাদের যে রেকর্ড গুলো থাকে, ওকে, সেগুলো সাধারণত আমরা এইভাবে সর্ট করতে পারি। ওকে, আমরা কি অংশ বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে এর মাঝে? না ভাইয়া। ওকে, এবার তাহলে একটু সৌন্দর্য বর্ধন করি। আমি সম্পূর্ণগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, আমি অ্যালাইন সেন্টার করে দিচ্ছি যাতে মাঝে শো করে। ওকে, এরপর আমরা চাচ্ছি আমাদের একটা এই কোম্পানির বা অর্গানাইজেশনের নাম দেব, হ্যাঁ। তাহলে কি করব, এর উপরে, এইটার উপরে আমার একটা নতুন রো প্রয়োজন নেম লিখতে গেলে, যাতে করে ডেটা দেখে বুঝতে পারি যে হ্যাঁ আমরা এই কোম্পানির ডেটাগুলো ক্যালকুলেট করেছি। সো আমরা অনের উপরে যাচ্ছি, সো অনের উপরে রাইট ক্লিক করে ইনসার্টে যদি একটা ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে আমাদের উপরে একটা রো তৈরি হয়েছে, যেখানে এসে আমরা একটা নেম দিতে পারি। আমরা যেহেতু ফুড পান্ডা রিলেটেড ডেটাগুলো কালেক্ট করেছি, সো এখানে এই নেমটা দিচ্ছি, ফুড পান্ডা। ওকে, এবার আমরা এটাকে চাচ্ছি মাঝে রাখবো। আমরা যদি নরমালি এখানে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার করি, তাহলে এই সেলের মাঝে থাকছে, স্ক্রিনের বা এই অংশের মাঝে না। আমরা যদি রাইট করি, তাহলে এই সেলের রাইটে থাকছে, লেফট করলে এই সেলের লেফটে যাচ্ছে। তো আমরা চাচ্ছি এই অংশের মাঝে থাকবে। তাহলে আমাদেরকে এই অংশ যতগুলো সেল রয়েছে সবগুলোকে একটাই রূপান্তর করতে হবে। যেহেতু আমাদের অ্যালাইন সেন্টার করলে সবগুলো আমরা দেখছিলাম যে একটা সেলের মাঝেই থাকছে, সো আমরা যদি এই সবগুলো মিলে একটা করতে পারি, তাহলে আমরা এখানে নিয়ে আসতে পারবো সেন্টার করে। সো এগুলোকে আমি সিলেক্ট করলাম ড্র্যাগ করে, দেন এখানে উপরে হোমের দেখতে পাবো মার্জ এন্ড সেন্টার একটা অপশন, মার্জ এন্ড সেন্টার। এখানে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই অংশের টেক্সটটা মাঝে চলে আসছে। ওকে, এবার আমরা এটাকে একটু ফন্ট সাইজ বৃদ্ধি করতে পারি। আমি একটু ফন্ট সাইজ বৃদ্ধি করে নিচ্ছি। ওকে, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করি, যদি একটা ফন্ট ফ্যামিলি দিলাম। যাই হোক, এবার আমরা কালার দিতে যাচ্ছি, হ্যাঁ এই অংশের মাঝে কালার দেব। যদি কালার দিতে চাই, তাহলে কি করব, কালার দিতে চাইলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করব, দেন ফিল কালার থেকে আমরা আসবো মোর কালার অপশন, মোর কালারস। এখান থেকে দেখতে পাবো আমাদের এইরকম একটা অপশন, যেখানে অনেক কালার আছে। আমরা কাছাকাছি বেশ কিছু কালার পাবো, বেশ কালার পাবো কাছাকাছি, কিন্তু এক্সাক্ট কালার আসলে ফুড পান্ডার কোনটা এটা আমরা সঠিক বলতে পারবো না। সেক্ষেত্রে কাস্টমে আসবো, কাস্টম, স্ট্যান্ডার্ড কাস্টম।
কাস্টমে আসলে নিচের দিকে দেখতে পাচ্ছি RGB কালার মোড শো করছে। ওকে, এখানে নিচে আরেকটা অন্য ভার্সন গুলোতে এখানে হেক্স নামে আরেকটা অপশন থাকবে, যেখানে আমরা হেক্সাডেসিমাল কালার কোড দিতে পারি। যেহেতু এখানে RGB শো করছে, সো আমরা RGB দিই 2550.127। ওকে, তিনটার ভ্যালু রেড, গ্রিন, ব্লু, তিনটার ভ্যালু দিলাম। এবার দেখতে পাচ্ছি তিনটার ভ্যালু দেওয়ার পর এখানে কালারটা শো করছে। ওকে, এটা হচ্ছে আমাদের কালার। সো এবার যদি ওকে করি, দেখতে পাচ্ছি ফ্রুট পান্ডার কালারটা এখানে অ্যাপ্লাই হয়েছে। টেক্সটের কালারকে হোয়াইট করে দিচ্ছি। ওকে, এবার আমরা চাচ্ছি যে এই অংশে একটা কালার অ্যাপ্লাই করব। ওকে, আমি যদি এটা চাই যে এই অংশের মাঝে হালকা একটু কালার অ্যাপ্লাই করব, এই কালারের লাইট কালার, তাহলে কি করব? ফুড পান্ডার কালারের জন্য আমি সম্পূর্ণ অংশ সিলেক্ট করার পর আমরা এই ড্রপ ডাউন থেকে সেম কালার অ্যাপ্লাই করব। হ্যাঁ, সেম কালার, এখানে দেখতে পাচ্ছি রিসেন্ট কালার, সেম কালার অ্যাপ্লাই করলাম। এবার চাচ্ছি এর লাইট কালার অ্যাপ্লাই করব, তাহলে সিলেক্ট করে কালার অপশন থেকে নিচের দিকে দেখতে পাবো মোর কালার অপশন। মোর কালার থেকে কাস্টমে আসবো, কাস্টম থেকে রাইট সাইডে একটা বার শো করছে, যেটার অর্থ হচ্ছে নিচের দিকে নিয়ে আসলে ডিপ কালার, উপরের দিকে নিয়ে গেলে লাইট কালার। লাইট চাচ্ছি, সো উপরের দিকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি এই লাইট কালার চলে আসে, ওকে করলাম। এবার দেখতে পাচ্ছি এখানে এই কালারের লাইট কালার এখানে অ্যাপ্লাই হচ্ছে। এবার আমি সম্পূর্ণ অংশকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, বর্ডার দিতে যাচ্ছি, কারণ আমরা জানি এটা যদি প্রিন্টে দেখি, ফাইল থেকে প্রিন্ট, দেখতে পাচ্ছি এগুলো আমাদের বর্ডার গুলো শো করছে না। সো আমরা চাচ্ছি বর্ডার গুলো থাকবে, যার জন্য ড্র্যাগ করে সিলেক্ট করলাম, বর্ডারস থেকে অল বর্ডারে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি সবগুলোর মাঝে এবার বর্ডার শো করছে। এবার যদি প্রিন্ট প্রিভিউ দেখি, সরি, ওকে, প্রিন্ট প্রিভিউ দেখি, তাহলে দেখতে পাচ্ছি এবার এগুলোর মাঝে বর্ডার শো করছে। ওকে, আচ্ছা, আমরা রেখে দিলাম এই বর্ডার সহই। এবার আমরা আরেকটু দেখি। ওকে, আচ্ছা, যাই হোক, এখন আমরা সৌন্দর্য বর্ধন করলাম এবং ডেটাগুলো দেখতে আগের থেকে বেশ ভালো লাগছে। এর আগে সাদামাটা একটা ডেটা ছিল, যেটা এতটা ভালো ছিল না। এবার আমরা যদি লক্ষ্য করি, বেশ সুন্দর লাগছে ডেটাটা। ওকে, সো এইভাবে আমরা ডেটাগুলো রেডি করব। এখানে কিছু ডেটা রাখা আছে, আপনারা যখন কাজ করবেন রিয়েল লাইফের যে ডেটাগুলো হয়, এরকম রিলেভেন্ট ডেটাগুলো নিয়ে কাজ করবেন, যাতে করে আমরা বায়ারকে, মানে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে রিয়েল বায়ারকে দেখাইতে পারি যে এর আগে এই কাজগুলো আমার করা। এছাড়াও আমরা যখন লোকাল কাজগুলো করি বা কোনো কোম্পানিতেও এই রিলেটেড কোনো কাজ দেখাইতে হয়, তখন যদি আমরা এগুলো রেখে দিই এবং এগুলো শো করে, তাহলে কোম্পানিও ইজিলি বুঝে নেবে যে আমরা কি ধরনের কাজ করতে পারি। ওকে, সো আমাদের জন্য ভালো হবে রিয়েল ডেটা রিলেটেড কাজ করা, অর্থাৎ যাতে ইনফরমেশন গুলো রাইট হয়, সেই অনুপাতে আমরা প্রত্যেকে চেষ্টা করব মিনিমাম 50টা করে ডেটা রেডি করতে। ওকে, অনেক আগে দেখা। আচ্ছা, এটাকে সিলেক্ট করতে হয়, এই অপশনগুলো ভিউয়ে ছিল, ভিউ থেকে আমরা ফ্রিজ প্যানেল একটা অপশন, প্যান্স একটা অপশন পাচ্ছি, এখানে ক্লিক করব। ওকে, তারপর আমি ফ্রিজ টপ রোতে দিলাম। দেন আমি যদি এবার, আচ্ছা, আমি একটা করেছি কি, আচ্ছা, আমি টপ রো করেছি, আমি চাচ্ছি এইটা সহ, তাই না? এটাও চাচ্ছি তো। আচ্ছা, একটু দেখি নেই। আচ্ছা, আগে আনফ্রিজ করে নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা দুইটা সিলেক্ট করেছিলাম এর আগে, এইটাতে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা এখান থেকে ডেটাগুলো একটু রিলেভেন্ট ডেটা নেব, যাতে করে দেখতে ভালো লাগে। ওকে, আমি এটা বারবারই বলছি, এই জন্য যাতে করে আমাদের রিয়েল লাইফ কাজ করতে গিয়ে হেল্পফুল হয় বা এই ডেটাগুলো আমাদের সহযোগিতা করে। ওকে,